বুধবার বিকাল ৩টা ঠাকুরগাঁয়ের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৩ শতাধিক মানুষ। তাদের অভিযোগ, বাড়ি ছাড়তে হুমকি দেওয়া হয়েছে তাদের। তবে কারা দিয়েছে এমন হুমকি, পরিষ্কার তথ্য দিতে পারেনি কেউ। ওই পার যায় না কি কার বাড়ি উঠবো যেহেতু রাত্রে ভবান ওঠে আহ্বা হবে নোকলা যেহেতু হবে সবাই কেন যাচ্ছি বাবু আমার ভাতিজা একটা নেতাকে তো ভাতিজার কি নাম তাছে কি নাম কি নাম ভাতিজারা? চন্দ্রমোহন। চন্দ্রমোহন কিসের নেতা ছিল? কিসের নেতা ছিল? আওয়ামী লীগের। আওয়ামী লীগ নেতা যারা পদে আছে তাদের একটু কোনো কিছু হতে পারে, আপনারা তো সাধারণ মানুষ, আপনার তো কিছু হওয়ার কথা না। শুধু ভারতে চলে যাবেন তারা, কেন কি কারণে কারা হুমকি দিয়েছে সঠিক কোনো বর্ণনা নেই কারো কাছে। তবে কিছু লোককে পাওয়া গেল, তাদের শিখিয়ে দেওয়া হয়েছে, ট্যাপ রেকর্ডারের মতো কথা বলছেন তারা। একই ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ, সকলেই মিলে বর্ণনা দিচ্ছেন। দাদা মানে কেন কি কারণটা বলেন তো একটু শুনি, আমি মিডিয়ার লোক, সমস্যা নাই। বলেন দাদা কি কম না, বলছি কেন যাচ্ছেন আপনারা বাইরে? এদিক দিয়ে তো অবৈধ পথে জেলে তো আপনাদের ক্ষতি হতে পারে, বিএসএফ যদি গুলি করে। হ্যাঁ, বিএসএফ যদি গুলি করে দাদা তাহলে কি হবে? এখন তো মারা যাবেন আপনারা। না, ওটা তো ফেরত দেওয়া হচ্ছে, তো ওই যে ফেরত দেওয়া হচ্ছে সেটা জানতে পারছি, কিন্তু এই কেন যাচ্ছেন আপনারা সেটাই বুঝতেছি না আমি। বারবার চেষ্টা করেও মিডিয়ার সামনে কথা বলতে নারাজ অনেকেই। কেউ কেউ আবার দেখিয়ে দিচ্ছেন নির্ধারিত কিছু ব্যক্তিদের, কেবল তারাই শুধু বলতে পারবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার এই কারণ। গণমাধ্যম কর্মীদের দেখে নদী পার হওয়ার গতি বেড়ে যায় ওইখানকার লোকজনের। এক পর্যায়ে ফেরাতে না পেরে ফাঁকা গুলি ছুটতে বাধ্য হয় ভারতের মুকেশ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এদিকে পরিস্থিতি শান্ত করার জন্য আগে থেকেই পার্শ্ববর্তী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি বিওপির বিজিবি সদস্যদের জগদল ক্যাম্পে ডেকে আনেন বিজিবি সদস্যরা। বুঝিয়ে শান্ত করে সব লোকজনকে আনা হয় কাশীপুর জগদল ইউনিয়ন ভূমি অফিসের সামনে। আর সেখানেই শুরু হয় নতুন করে আরেক দৃশ্যপটের। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দিতে চাইলেও ভারতে যাওয়ার জন্য উদ্ভূতকরণের নেতৃত্বে থাকা কিছু লোকজন তা মানতে নারাজ হয়ে যান। নানা কথাই পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন তারা। দীর্ঘ সময় ধরে সীমান্তে যখন বসেছিলেন ভারতে যাওয়ার জন্য লোকজন, তখন দেখা মেলেনি সেখানকার ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানকে। যখন সীমান্ত থেকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছিল বিজিবি সদস্যরা, ঠিক তখনই ঘোলা পানিতে মাছ শিকার করতে চলে আসেন ঘটনাস্থলে তিনি। নদীর পাড়ে এসে, নদী বর্ডার হয়, নদীর পাড়ে এসে অবস্থান করছেন, যেখানে তারা ইন্ডিয়া চলে যাবেন মর্মে। আমি এজ এ কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমারও যে নিরাপত্তার অভাব, এই 2-3 দিন আমি বের হয়ে অফিস করতে পারিনি। আমি তাদের এখান থেকে ফিরিয়ে নেওয়ার তাগিদে আমি আমার সব জলাঞ্জলি দিয়ে আমি তাদেরকে নদী বর্ডার থেকে এসে জগদল বিওপির আন্ডারে জগদল জমিদার বাড়ির মাঠে অবস্থান করা হয়েছে। এখন মধ্যে আর্য করতে করতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। উনি সম্ভবত আসতেছেন। আর্মি অফিসারের কাছে ফোন দিছি, উনি বলছে সেটি বর্ডার এলাকায় হয়, আমাদের ওখানে প্রবেশের নিষেধ নাই। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তিনি তাহলে দীর্ঘ 4 ঘন্টা কি করছিলেন, কোথায় ছিলেন, খবর দেরিতে কেন পেলেন, নাকি আশেপাশেই থেকেই দেখছিলেন এই পুরো ঘটনা? চাইবো আমার যেটা কাশীপুর ইউনিয়নের পক্ষ থেকে আমার যেটা দাবি, যাদের যেগুলো লুট হয়েছে বিএনপি যারা লুট করেছে, আমি নাম বলতে পারবো প্রকাশ্যে যারা এটা করেছে, জাহিরুল মেম্বার, এটা হলো আব্দুর রহিম ম্যানেজার, লিটন, বিদ্যুৎ, আবু, এরা সবাই মিলে এবং জামাতের সাইফুল ইসলাম সহ এরা একে সশরীরে আসে বা তাদের বাড়িতে।
ঘটনার প্রত্যক্ষদর্শী না হয়েও মিডিয়াকে ঢালাওভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান, আসুন শোনা যাক ভুক্তভোগী পরিবারগুলো কাদের নাম বলছে। তাহলে বোঝা যাবে কোন দিকের পানি গড়াচ্ছে কোন দিক গিয়ে। কারা হামলা করছে? কারা? কে হামলা করছে? রহিম ম্যানেজার। আপনারা তো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, আপনাদের সাথে তো কোনো কিছু হওয়ার কথা না। সবাই ছিল, যেরকম অপুর বাবার নাম কি ও ছিল, বকুল চেয়ারম্যান ছিল, সবাই তো ছিল। ওমার পর তো হামলা হয় নাই, হিন্দুরা তো কেন হামলা হলো? না, বলছি যে আপনারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? না না, আমরা এগুলো জানি তো হামলা কোন করব না। ইউপি চেয়ারম্যান নিজেকে অনিরাপদ মনে করলেও সাধারণ মানুষ বলছে হামলার কোনো আশঙ্কা তৈরি হয়নি তার বাড়িতে। অন্যদিকে যেসব মানুষ দেশের সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার কথা ভাবতে পারে, তারা জানেন না দেশের নিরাপত্তায় এখন সেনাবাহিনী কাজ করছে, মাঠে রয়েছে উপজেলা প্রশাসন এবং বিজিবি সদস্যরা। এমন দুষ্টু চালাকদের কারণেই দেশের বদনামটা ছড়াচ্ছে ভিন্ন দেশে। সন্ধ্যার পর সবকিছু ঠিক হয়ে গেছে জগদল সীমান্তে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা দায়ী সকলকে আনা হবে আইনের আওতায়। আল মামুন জীবন, আজকের বালিডাঙ্গি।